একটি কলম থেমে গেল, স্তব্ধ হলো মুক্ত চিন্তার এক নির্ভীক কণ্ঠ। বাংলা ভাষা, সাহিত্য ও বুদ্ধিভিত্তিক অঙ্গন হারালো তার অন্যতম আলোকবর্তিকাকে। দেশবরেণ্য লেখক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের শেষ বিদায় জানাতে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় একাকার হয়েছেন তার সহকর্মী, শিক্ষার্থী, সাহিত্যিক, রাজনৈতিক নেতা এবং অসংখ্য গুণগ্রাহী। কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সোমবার সকাল 11টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় তার মরদেহ। ফুলেল শ্রদ্ধা আর নীরব সম্মানে তাকে শেষ বিদায় জানান সাহিত্যিক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যারা দীর্ঘদিন তার সান্নিধ্যে ছিলেন, তাদের কাছে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছিলেন কেবল একজন শিক্ষক বা লেখক নয়, ছিলেন মুক্তবুদ্ধির, মানবিকতা ও যুক্তিবাদী চিন্তার এক অনন্য বাতিঘর। আমাদের মাথার উপর থেকে একটার পর একটা ছায়া চলে যাচ্ছে। আমরা যেখানে উনার যে সৎ চিন্তা, সাহসী বক্তব্য আমাদের সবার, এই দেশ, এই জাতির পাথেয় হয়ে থাকবে। আমাদের উনার আদর্শ, উনার যে মতাদর্শ ছিল, ওটাকে সামনে রেখে আমাদের এগোতে হবে। তাহলে আমরা এই দেশটাকে, আমাদের প্রাণ প্রিয় স্বদেশকে আমরা আমাদের স্বপ্নের স্বদেশ বানাতে পারবো বলে আমি মনে করি। আমি বিচার চাই না, মানুষের শুভ বুদ্ধির উদয় হোক, এরকম শুভ চেতনাই তার জীবনের শ্রেষ্ঠ চেতনা ছিল। এই মানুষটির প্রয়াণে আমরা শুধু মর্মাহতই নেই, আমাদের একটা শিক্ষা জগতের, একটা জ্ঞান জগতের এবং বিশুদ্ধ চেতনার জগতের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। রাজনৈতিক অঙ্গনের নেতারাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তার প্রজ্ঞা, সততা এবং সমাজের প্রতি অটল দায়বদ্ধতাকে। তাদের ভাষায় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের প্রয়াণ দেশের বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক পরিসরের এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। আবুল কাশেম ফজলুল হক তিনি একজন ব্যক্তি ছিলেন না, উনি একটা প্রতিষ্ঠানের মতো ছিলেন। তার কথার মধ্যে আমরা দেখেছি নিরপেক্ষতা সবসময় ছিল। উনি যাদের প্রশংসা করা দরকার প্রশংসা করেছেন, যাদের সমালোচনা করা দরকার সমালোচনা করেছেন। তার কোনো প্রশংসা বা কোনো সমালোচনার মধ্যে অতিশয়োক্তি ছিল না। এরকম একটা মানুষ, গ্রহণযোগ্য মানুষ, আমরা সবাই জানি তিনি তার সন্তানকে হারিয়েছেন। তারপরও উনি কিন্তু কাউকে দোষারোপ করেন নাই, বরং বলেছিলেন যে আমার সন্তানের এই রক্ত বা লাশের উপর যাতে বাংলাদেশটা একটা শান্তিপূর্ণ জায়গায় যায়। কলম থেমেছে, কিন্তু থেমে থাকবে না তার চিন্তার আলো। তার লেখা, গবেষণা, যুক্তিবাদী দর্শন এবং মানবিক মূল্যবোধ বেঁচে থাকবে পাঠক, শিক্ষার্থী ও আগামী প্রজন্মের চেতনায়। সময়ের পরিক্রমায় মানুষ বিদায় নেয়, কিন্তু মননশীল মানুষের সৃষ্টি ও আদর্শ হয়ে ওঠে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকও তেমনি বেঁচে থাকবে তার কর্ম, চিন্তা আর অমূল্য অবদানের মধ্য দিয়ে। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।